গণনা সুপারভাইজার নিয়ে তৃণমূল কংগ্রেসের যে আর্জি ছিল সেই আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। গণনা সুপারভাইজার নিয়ে তৃণমূল কংগ্রেসের আর্জি খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য ছিল যে গণনা সুপারভাইজারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থাকা নিয়ে, নিয়োগ নিয়ে, এবং সেই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আর্জি এবার সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, যখন হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থাকা বৈধ, সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের আর্জি ছিল, কিন্তু সেই আর্জি খারিজ হলো। রাজীব চক্রবর্তী আমাদের এই বিষয়ে আরো জানাবেন। রাজীব, কি হলো আজকের এই শুনানিতে? দেখো, এক কথায় বলতে গেলে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল থাকলো। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মামলা রুজু করা হয়েছিল সেই মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে সেই রায় আজকে কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দিল যে রাজ্য সরকারি কর্মচারীরাও উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনকে ঘিরে যে গণনা কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ কারা থাকবেন গণনা কেন্দ্রে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী নাকি রাজ্য সরকারি কর্মচারীরাও থাকবে, মূল বিভাগ সেটি নিয়ে। আর এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই সিদ্ধান্ত একেবারেই নির্বাচন কমিশন নিতে পারে। নির্বাচন কমিশনের সেই সার্কুলারকে 13 এপ্রিলের সার্কুলারকে চ্যালেঞ্জ করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মামলা ছিল। আজকে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল 13 এপ্রিল জাতীয় নির্বাচন কমিশন যে সার্কুলার দিয়েছে সেই সার্কুলার অক্ষরে অক্ষরে মানতে হবে কমিশনকেই। এবং সেক্ষেত্রে এই গণনা নিয়ে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে তা নিয়ে তৃণমূল কংগ্রেসকে পাল্টা আদালত প্রশ্ন করেছে, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং গণনা কেন্দ্রের প্রার্থীরা থাকবেন, তাদের এজেন্টরা থাকবেন, সুরক্ষা রয়েছে। রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মধ্যে কিভাবে বিভেদ করা হচ্ছে সরকারি কর্মচারী, তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আদালত আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চেয়েছে এবং তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবেই স্পষ্ট কোনো উত্তর সেক্ষেত্রে দিতে পারেনি। তাই এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে আশঙ্কা ছিল সেটিকে অমূলক বলে আদালত কিন্তু জানিয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশন তারা নিজেরাই জানিয়েছে যে গণনা কেন্দ্রে রাজ্য সরকারের কর্মচারীরাও থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে যারা ইতিমধ্যেই রিটার্নিং অফিসার রয়েছেন সেই রিটার্নিং অফিসাররাও কিন্তু রাজ্য সরকারের ক্যাডার, অর্থাৎ রাজ্য সরকারের আধিকারিকরাও থাকছেন গণনা কেন্দ্রে এবং যে অবজারভার তাদের মধ্যেও রাজ্য সরকারের কর্মচারীরা থাকবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে বা নির্বাচন কমিশনকে বাড়তি করে নিয়ে সুপ্রিম কোর্ট দিতে চায়নি, তাদের সার্কুলারে কোনো ভুল নেই এমনটাই আজকে শীর্ষ আদালত জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে আজকে সওয়াল করছিলেন কপিল সিবাল এবং কপিল সিবাল মূলত 4-5টি বিষয় উল্লেখ করেন এবং সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজের একটি, অর্থাৎ রাজীব, রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা দুজনেই থাকছেন একেবারেই। দেখো, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই বেশিরভাগ থাকবেন, তবে রাজ্য সরকারি কর্মচারীরাও থাকবেন এমনটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। কিন্তু সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই বা তাদের রাখতে হবে এমন কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে দেওয়ার সময় তারা নথিভুক্ত করেছেন যে নির্বাচন কমিশন নিজে থেকে যেটা বলেছে, নির্বাচন কমিশন বলেছে যে আমরা আশ্বাস দিচ্ছি রাজ্য সরকারের কর্মচারীরাও থাকবেন গণনা কেন্দ্রে উপস্থিত। এই বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার সময় কিন্তু উল্লেখ করা হয়েছে। এখন লিখিত নির্দেশ এলে আরো বিষয়টি স্পষ্ট হবে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আমরা একটু প্রতিক্রিয়া নিই, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিই। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কি বলবেন? এই যে সুপ্রিম কোর্টের যে আজকে যে শুনানি ছিল তৃণমূল কংগ্রেসের আর্জি, সেক্ষেত্রে বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা থাকতে পারবেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেমনটা বলা হয়েছিল সেরকম তো থাকছে না। দেখুন, সব থেকে দুঃখজনক ঘটনা, এইরকম একটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা রাজ্য সরকারের কর্মচারী উভয়ই থাকতে পারে। এর মধ্যে আমরা ওরা এইরকম ভেদাভেদ বা ভাগাভাগি করা যায় না, এটা সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে। এটা কতখানি ভারতের গণতন্ত্র পেছু হাঁটছে সেইটা আপনারা মনে করে দেখুন তো। এইরকম প্রশ্ন গত 40-50 বছরে কি উঠেছিল? স্বাধীনতার পরে 80 বছর কেটে গেল, এত প্রায় 77 বছরের আমাদের গণতন্ত্রের বয়স। আর আজকে এই নির্বাচন কমিশন সেই স্বচ্ছন্দে চলা গণতন্ত্রকে কোথায় নামিয়ে আনছে আমরা ওরা এই ভাগাভাগিতে। শুধু কেন্দ্রীয় শাসক দল আগেও ছিল আর রাজ্যে অন্য শাসক দল আগেও ছিল, তখনও নির্বাচন কমিশন নির্বাচন করিয়েছে, কিন্তু তখন তো এই প্রশ্নগুলো কখনো আসেনি, কারণ নির্বাচন কমিশন তখন নিরপেক্ষ ছিল।
যেদিন থেকে নির্বাচন কমিশন হয়ে গেল কেন্দ্রীয় শাসক দলের তাবেদার, সেদিন থেকে এই প্রশ্ন উঠলো যে তারা নির্দেশ নিতে শুরু করলো কেন্দ্রীয় শাসক দলের কাছ থেকে, কি করব হুজুর বলে দিন, আপনারা যা বলবেন আমরা সেইভাবে করব। এটা চলতে পারে না। আমি বলবো এই যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোই নির্বাচন কমিশনের গালে একটার পর একটা থাপ্পড়, যে দেখিয়ে দিচ্ছে যে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ ভারতের সাকসেসফুল ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসিকে আজকে প্রত্যেকটা গাছের গোড়া কেটে দিচ্ছে, ডেমোক্রেসির যে গাছ তার গোড়া কেটে দিচ্ছে এই নির্বাচন কমিশন। সারা পৃথিবীর কাছে লজ্জায় পড়ছি আমরা যে এখানে রাজ্য আর কেন্দ্রের মধ্যে আমরা ওরার ভাগাভাগি করছে কে না নির্বাচন কমিশন নিজে করছে। লজ্জাকর। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।